গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ শিক্ষার্থী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য ও মাসুদ পারভেজের ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি দোতলা বাসে করে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইত গ্রামের মাটিমায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন। পুলিশ জানায়, দোতলা বাসটি সকাল 10:30টার দিকে উদয়খালী বাজারে পৌঁছলে রাস্তায় পল্লী বিদ্যুতের তারে লেগে যায়। আমরা এখানে এসে আহতদের কাউকে পাইনি। আমরা বিভিন্ন মেডিকেল আগে চলে গিয়েছে। তো আমরা তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলে আমি নিশ্চিত হতে পারবো যে আসলে কতজন মারা গিয়েছেন আর কি। আর যেটা বলেছেন যে ডবল টিকার বাস, এটা আসলে আমাদের থানাকে অবগত করে নাই। তারা তাদের মতো করে আসলে প্ল্যান করে আসছিল। আসলে ফেদার রোডে এরকম ডবল টিকার বাস আসলে ঠিক না, তারা কীভাবে আসছে আমরা জানি না। এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মোজাম্মেল হোসেন নাইম ও মুস্তাকিম রহমান মাহিনের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জোবায়েদ আলম সাকিব নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিস আলম, তার বয়স 22 বছর। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি। স্টুডেন্ট প্রায় এবং শিক্ষক এর সঙ্গে ডিপার্টমেন্টের সবাই আছে, সবই ওখানে গিয়েছিল। তো ওখান থেকে পিছনের গাড়িটা ইলেকট্রিফিকেশন হয়েছে বডিতে। আমি যেটা শুনেছি আশেপাশে স্টুডেন্টের কাছে, যে গেটের কাছে ছিল, ওরা গেট সম্ভবত ধরেছিল, যেহেতু বডি ইলেকট্রিফিকেশন ভিতরে যারা বসেছিল তারা ইনজিওর্ড হয় না, কিন্তু যারা গেটের কাছে, গেটে বুঝতে পারছেন যে হ্যান্ডেলটা ইলেকট্রিফাইড হয়ে গেছে, তখন ওই 3 জন তারা টোটালি ডেড হয়ে গিয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানিয়েছেন, 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই।